বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে একটা বিশেষ আপডেট নিয়ে কথা বলবো। তো দেব শুভশ্রী তো আমরা দেখছি একসাথে এসছে, মানে তাদের অনেক দিন পুরনো বই ধূমকেতু রিলিজ হচ্ছে, যেটা অনেক বছর আটকে ছিল। তাই তাও 9 বছর পুরনো সিনেমা দেখে মনে হচ্ছে না এই সিনেমাটা খুবই পুরনো সিনেমা। তো এই বিষয়ে একটা আপডেট দেবো সব দেবিয়ানদের জন্য, যে রানা সরকার বলেছেন যে রানা সরকার এর আগে বলেছেন যে খাদান ও সন্তান যদি হিট হয় তাহলে ধূমকেতু রিলিজ হবে। এবার খাদান আর সন্তান হিট হওয়ার পর তো আহ, রানা সরকার ধূমকেতু রিলিজ করে দিয়েছে, ধূমকেতু রিলিজ হলো। তো এবার রানা সরকার আরেকটা বক্তব্য রেখেছে, যদি ধূমকেতু হিট হয়, মানে কত 30 কোটি প্লাস যদি বিজনেস করে, তাহলে রানা সরকার বলেছে যে দেব শুভশ্রী আবার একসাথে আসতে পারে, দেব শুভশ্রী একসাথে আসতে পারে। এবার রানা সরকার তো হুট করে দেব শুভশ্রীর কাছে পারমিশন না নিয়ে এটা বলতে পারে না। তো হয় দেব শুভশ্রীর কাছে পারমিশন নিয়েই কথা বলছে। তো যদি দেব শুভশ্রী চায়, তো রানা সরকার বলছে যে দেব শুভশ্রী যদি চায়, তার কাছে স্ক্রিপ্ট রেডি আছে, তো দেব শুভশ্রী এর দিয়েও ভালো স্ক্রিপ্টে কাজ করতে পারে। এবার এটাই আমাদের খুবই, যে আমরা সব প্রত্যেকটা ডেভিয়ানদের জন্য, যে এই ছবিটাকে, মানে ধূমকেতুকে 30 কোটি প্লাস বিজনেসে আনতে হবে। আমি সবাই এটাকে, এই মুভিটা যদি এক, আমরা যে ধূমকেতু মানে খাদান যদি 3 বার দেখি, তো এটা মিনিমাম 4-5 বার দেখতে যেতেই হবে। তো ধূমকেতু নিয়ে খুব এক্সাইটেড। যদি ধূমকেতু যদি হিট হয় তাহলে এই পুরনো জুটিকে আমাদের হারাতে হবে না। তো আমরা চাই এই পুরনো জুটি আরো বই করে বেড়াক। এই পুরনো জুটির ক্রেজ কি সেটা আমরা জানি। এই লকডাউন কিডসরা এই পুরনো জুটির ক্রেজ জানে না, তো সেটা আমাদের দেখানো উচিত। তো এটা তো আমার তো মনে হয় 30 কোটি প্লাস বিজনেস করবে মুভিটা, দেখা যাক কত দূর হয়। তো এতটাই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে